ফেটে যেন রক্তবান হয়। নবীজি বলেন, দেখে আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো, মান হাওলা এরা কারা, কিসের কারণে তাদের জাহান্নামে এই শাস্তি দেওয়া হচ্ছে রে? কিসের বিনিময়, কোন অপরাধে তাদের জাহান্নামে ঝুলিয়ে রাখা হয়? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীম দুই জায়গা থেকে তিনটি আয়াত, হাদিসে নবাবী থেকে সহিহ মুসলিম এবং মুসনাদারকে হাকিম থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আজকের প্রোগ্রামের আজকের আলোচ্য বিষয় সমাপনী দিব। যদি মাবুদ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। মুহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, রাত অনেক হয়েছে, গভীর রাত্রি। আমি আপনাদের সামনে সময়কে নষ্ট না করে যে আয়াতগুলো পাঠ করেছি, আয়াতের একটি বিষয় কেন্দ্রিক আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আমার আজকের আলোচ্য বিষয় হলো জাহান্নাম। অনলি ফর জাহান্নাম সম্পর্কেই আপনাদের সামনে ছোট ছোট কিছু অপরাধ এবং তার শাস্তি, তার সাজা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। পক্ষান্তরে আপনাদের সামনে আমি দুটি কথা রেখে দিয়ে আমি আলোচনায় যেতে চাই। প্রথম কথা হচ্ছে, আজকে রত্নী মাদ্রাসার প্রোগ্রাম, মত্রী মাদ্রাসার জালসা। অত্র জালসাতে বিভিন্ন ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের অজস্র আলোচনা আপনাদের সামনে করলেন। ধারাবাহিক অনুযায়ী আমিও করছি। দিন দিন যত দিন যায়, যত সময় যায়, আসমানের নিচে জমিনের উপরে কোরআন হাদিসের আলোচনা বাড়ছে না কমছে? আপনারা বলুন। দিন দিন কোরআন হাদিসের কথা কমছে না বাড়ছে? বলুন, সবাই বলুন। বাড়ছে। কিন্তু সেই অনুপাতে কিন্তু দিন দিন মানুষ পরিবর্তন কম হচ্ছে। আপনি বলবেন, জি মুলি সাহেব আপনার তথ্য ভুল। বলে কেন? আমার দাদুকে এক সময় দেখেছি মসজিদে, আমার দাদু আর আরেকটা বয়স্ক লোক নামাজ পড়তো, দুইজন নামাজ পড়তো, আর কেউ নামাজ পড়তো না। এখন সেই মসজিদেই 20 জন নামাজ পড়ছে, তাইলে নামাজি তো বেড়েছে। আপনি বলছেন এটা, কিন্তু না। যখন আপনার দাদু আর আরেকজনকে নিয়ে নামাজ পড়তো, তখন আপনার গ্রামের লোকজনের সংখ্যা ছিল মাত্র 70 জন, আর এখন সেই গ্রামের লোকজনের সংখ্যা দাঁড়িয়েছে 700 জন। তাহলে দিন দিন নামাজির সংখ্যা কমেছে, কোরআন হাদিসের আলোচনা বেড়েছে। তো এত কোরআন হাদিসের আলোচনা হওয়ার পরেও মানুষেরা তারা নিজেদের ভুল রাস্তা থেকে বেরিয়ে আসছে না কেন? মানুষেরা তাদের ভুল বুঝতে পারছে না কেন? মানুষেরা সঠিক আমল করছে না কেন? তার মৌলিক কারণ একটা, অনেক কারণ, তার ভিতরে একমাত্র মৌলিক কারণ হলো মানুষের ভিতরে আল্লাহর জাহান্নামের ভয় নাই। এই আল্লাহর জাহান্নামের ভয় না থাকার কারণে আজ মানুষেরা কোরআন সুন্নাহ শোনার পরেও মানুষেরা আমলের দিকে যাচ্ছে না। ফর এক্সাম্পল, একজন মানুষের ভিতরে যদি আল্লাহর জাহান্নামের ভয় থাকে, ওই লোকটা কাঁপতে 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 মাদ্রাসার মুলবির কাছে যেয়ে বলবে, ভাই মাওলানা আপনি আমাকে নামাজের ব্যাপারে শিক্ষা দেন, নামাজ শিখিয়ে দেন, আমাকে জাহান্নাম বলে ভয় লাগছে। তার মানে হলো, যখন তার ভিতরে জাহান্নামের ভয় ঢুকে যাবে, সে মুলবিদের দরজায় যেয়ে বলবে, আমাকে নামাজ শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, সুন্নাত শিক্ষা দেন। কিন্তু মুলবিদের কাছে যাচ্ছে না কেন? তার কারণ হলো এই লোকগুলোর ভিতরে আল্লাহর জাহান্নামের ভয় নাই। সেই জাহান্নাম সম্পর্কে আপনাদের সামনে কয়েক কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। চলুন এক হাদিসে প্রথমে আপনাদের নিয়ে যাই।
বিশ্ব নবী স্বপ্নে দেখছেন, নবীদের স্বপ্ন সত্য, ওহী। নবীজির কাছে দুইটি ফেরেশতা এসেছে, আমার দিকে তাকান। দুটি ফেরেশতা এসে বলছেন, চলুন চলুন চলুন, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে উঁচু উঁচু পাহাড়, ওই যে পাহাড়, ওই রকম পাহাড়ের দিকে আপনি চলুন, আপনাকে যেতে হবে ওই পাহাড়ের দিকে চলুন। নবীজি বললেন, এত উঁচু জায়গা, এত বিশাল পাহাড়, এত উঁচু পরে আমি যেতে পারবো না, আমি অপারগ। তারা ফেরেশতারা, তারা দুইজন বলছেন, আমরা আপনাকে যার ব্যাপারে সহযোগিতা করব, হেল্প করব, যার ব্যাপারে আপনি কোন রকম চিন্তিত হবেন না। এরা দুইজন ফেরেশতা এবার নবীজিকে নিয়ে যেতে লাগলো। নবীজিকে নিয়ে যেতে লাগলো। নবীজি বললেন, যেতে যেতে তারা দুইজন যখন আমাকে উপরের দিকে নিয়ে যেতে লাগলো, যেতে যেতে হঠাৎ করে আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করছেন, আর্তনাদ করছেন, বাঁচাও বাঁচাও বলে কান্দে। কান্নার আওয়াজ, বিকট আওয়াজ যেন আমার কানে ভেসে আসলো। আমি যখন কান্নার আওয়াজ পেলাম, সঙ্গে সঙ্গে জিবরাইলকে বললাম, জিবরাইল তুমি বলো, কারা এইভাবে আর্তনাদ করছে, কান্নাকাটি করছে, তুমি বলো। বিকট আওয়াজ করছে, কান্নাকাটি করছে, কারা তারা, কারা, তুমি তাদের ব্যাপারে বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো আগে বাড়ুন, আপনাকে জানানো হবে, আপনাকে জানানো হবে। ফাইনতালাকা বি, নবীজি আরো আগে যেতে লাগলেন। নবীজি বলছেন, যেতে যেতে আমি কিছু মানুষকে দেখতে পেলাম, ওদের পাগুলোকে আল্লাহ আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে। পাগুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে, তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে ঝুলে রয়েছে। এই অবস্থায় থাকতে থাকতে তাদের মুখগুলো চিড়ে চিড়ে রক্ত বার হয়, মুখ দিয়ে ফেটে ফেটে যেন রক্ত বার হয়। নবীজি বলেন, দেখে আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো, মান হাওলা, এরা কারা, কিসের কারণে তাদের জাহান্নামে এই শাস্তি দেওয়া হচ্ছে রে, কিসের বিনিময়, কোন অপরাধে তাদের জাহান্নামে ঝুলিয়ে রাখা হয়। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আপনি শুনলেন, আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত পাপিষ্ট গুনাহগার লোকেরা, যারা রমজান মাস পেয়েছিল, যারা সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করে নিয়েছিল, সময়ের আগে যারা খাবারকে রোজা ছেড়ে দিয়েছিল, ফরজ রোজা ভেঙে দিয়েছিল, মানে দিনের বেলায় খেয়ে রোজা ছেড়ে দিয়েছিল, ওই সকল বেরোজাদারের দলেরা, ওদের টেনে হিচড়ে এই জাহান্নাম ভরা হবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব যারা রোজা রাখবে না, ওদেরকে আল্লাহ কঠিন জাহান্নাম দেবে, কোনো উপায় রবে না, রবে না। নবীজি বললেন, শোনো, জাহান্নামের ভিতরে একটা নদী আছে, ওই নদীটা কোনো দুধের নয়, ওই নদীটা কোনো শরাবের নয়, ওই নদীটা কোনো পানির নয়, ওই নদীটা পচা রক্তের নদী। মায়েরা বোনেরা আমার, পচা রক্তের নদী। বিশ্বনবী বলেন, দুর্গন্ধযুক্ত পচা রক্তের নদী। ওই নদীতে কিছু মানুষেরা রয়েছে, তারা বুঝবুঝ করে ডুবছেন, আরো বুঝবুঝ করে উড়ছে। এই অবস্থায় ওই পচা রক্তের নদীতে হাবুডুবু খেতে খেতে উপরের দিকে আসতে চাইবে, উপর দিক থেকে পাথর মেরে তাদের আবার নামিয়ে দেওয়া হবে। দুর্গন্ধযুক্ত রক্ততে এরা কারা? জিবরাইল তুমি বল,
বলো এদের অপরাধ কি তুমি বলে দাও, কোন কারণে আল্লাহ এই শাস্তি দিতে বলো। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, কান করে শুনলেন। এরা কারা কারা শুনলেন? এরা এদের পরিচয় শুনলেন। আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ঠ লোকেরা যারা সুদের টাকা দিয়েছিল আর সুদের টাকা নিয়েছিল, ওই সুদ দেনেওয়ালা আর সুদ লেনেওয়ালা, সুদ খানেওয়ালা সুদ দেনেওয়ালা, উভয়কে আল্লাহ এই জাহান্নামে ভরবে। অতএব যারা সুদের টাকা খাবে রে, এরা মাথা ঠুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে। আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বুঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বুঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব বন্ধুরে, যারা সুদের টাকা দিয়েছিল, যারা সুদের টাকা খেয়েছিল, উভয়কে আল্লাহ কঠিন জাহান্নাম দেবে। এরা জান্নাত পাবে না, পাবে না, দেবে না।